হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব 10টা পিএইচডি ডিজিটাল কার্টুনের, ঠিক আছে? ডিজিটাল কার্টুন পিএইচডি 10টা শেয়ার করব। তো দেখিয়ে দিচ্ছি কেমন জাস্ট এই ধরনের যে কার্টুনের যে ডিজিটাল কার্টুন যাকে বলে, ডিজিটাল কার্টুনের পিএইচডি ফাইল তোমাদের সঙ্গে 10 পিস শেয়ার করব। তো কিভাবে ব্যবহার করতে হবে এবং কেমন করতে হবে এবং তোমরা কোথা থেকে ডাউনলোড করবে ভিডিওতেই বলে দিচ্ছি। তো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে, আর ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যায়। তো আমি ফটোশপ সিসি ভার্সনটা ওপেন করে নিয়েছি। তো এখানে আমি যে কার্টুনের যে পিএইচডিগুলো সেগুলো আমি একে একে সবগুলো আমি বের করে নিচ্ছি একসঙ্গে। আর সবকটা পিএইচডি ফাইলের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে তুমি ব্যবহার করতে পারবে, ঠিক আছে? আমি 10 পিস একসঙ্গে বের করে নিয়েছি। তো সবগুলা তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের ইমেজটা এখানে অ্যাড করতে পারবে। এবং তো এই যে কার্টুনের যে ইমেজগুলো দেওয়া আছে এখানে জাস্ট লেয়ারে ক্লিক করলে দেখতে পাবে এখানে তোমাদের সব ধরনের দেওয়া আছে। এখানে তার যে লেডিসের যে হেয়ার স্টাইলটা এটা উপরে লাগানো আছে। তো আমি এই যে লেডিসটা আছে এই মেয়েটার ছবি আমি দিব, অ্যাড করব। এবং ছেলের ছবি হিসাবে আমি আমার এই ছবিটাই দিব। তো এটা জাস্ট এই ছবিগুলো দিয়ে আমি এই ছবিটাতে অ্যাড করব, ঠিক আছে? তো এই ছবিটা আমি জাস্ট এখান থেকে ক্রপ করে নিচ্ছি কিছুটা, এতটাই লাগবে আমার, জাস্ট ক্রপ করে নিচ্ছি। এটাতেও সেম এতটাই আমি ক্রপ করে নিচ্ছি। এবার এটাকে আমি জাস্ট ধরে এনে এটা ছাড়বো, এটাও ধরে এনে আমি ছেড়ে দেবো। জাস্ট এটাকে ফুল করে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি একটু বড় করে নেব। আর এই যে ধোঁয়াশা যে ছবিটা আছে এটাকে আমি জাস্ট ব্লাওয়ার করছি, আচ্ছা দেখতে পাচ্ছ ধোঁয়াশা ইমেজটা, এটা আমি জাস্ট ধোঁয়াশা করে দিচ্ছি। এবার এটাকে এই জায়গাটায় আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি এবং কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে মোটামুটি একটা লেভেলে বসিয়ে দিচ্ছি। এবং সেমভাবে এই যে মেয়ের যে ছবিটা এটাকে জাস্ট এরকম টান দিয়ে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি। এবং এই যে ধোঁয়াশা যে ইমেজটা এটা আমি এখানে ক্লিক করছি, ওটাকে আমি হাইড করে দিচ্ছি, ঠিক আছে? এইবারে যেটা আছে এটা একটু বড় করবে, বড় না করলে এটা দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? এইবারে এটা যে ইরেজার টুল, এই ইরেজার টুলটাকে নিয়ে একটু সাইজটা বড় করে জাস্ট ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এবার এটাকে আমি তার গলার জায়গাটা সেই জায়গাটায় আমি জাস্ট বসিয়ে দেবো। পুরো গলাটার মাপ থেকে আমি পুরো ইরেজ করব। ঠিক আছে, এবার এটাকে আমি জাস্ট বসিয়ে দিব। হয়ে গেল। সেমভাবে এই ছবিটার ক্ষেত্রেও আমি সেম একই কাজ করছি, ইরেজার টুল নিচ্ছি এবং এটা একটু বড় করে নিচ্ছি এবং জাস্ট গলা থেকে, ঠিক আছে, গলা থেকে পুরো বাকি অংশটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এবার তোমাদের ইমেজটা কতটা কি ভাবে ছবিটা থাকবে, আমার ছবিটা এরকম বাঁকা আছে কিংবা এরকম কোয়ালিটির ছবিটা আছে বলে জাস্ট ছবিটা এরকম লাগছে। তা তোমাদের ক্ষেত্রে ছবিটা অন্যরকম থাকতে পারে। তো তোমরা এটাকে এডিট করে নিবে, ঠিক আছে? তোমাদের মনের মতো করে একটু এডিট করে নিবে, দিলে ছবিটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে? এই হলো। এবার আমি আরেকটা সেম
অন্য একটা ইমেজ দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি। আমি এই দুটোকে মিনিমাইজ করছি, ঠিক আছে। এরপরের যে ইমেজটা আছে, যে পিএইচডিটা আছে, আমি সেটাতে এবার বসিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, হাইড অপশন, যে ব্লাওয়ার যে ইমেজের যে ইমেজটা যে আছে এটাকে আমি মিউট করব, দিয়ে এটাকে কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এখানে রাইট ক্লিক করব এবং এই যে হরাইজন্টাল যে এই যে ফ্লিপ লাস্টের উপরে যে অপশনটা আছে এটা প্রেস করে দিব, ঠিক আছে। যেটা ছবিটার মুখ আমার এদিকে ঘুরে গেল। এবার এই জায়গাটায় আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। এবার এখানে যদি ডিলিট করা থাকে তাহলে এরকম সেম ইরেজার টুল ব্যবহার করবে, দিয়ে এই জায়গাগুলো মুছে ফেলবে, ঠিক আছে। দিলে তোমার ছবিটা ঠিক প্লেস অনুযায়ী বসে যাবে, ঠিক আছে। তো সেমভাবে এই জায়গাটায়ও আমি ব্লাওয়ারটাকে মিউট করছি এবং আমার যে নিজের ছবিটা আছে এটাকে জাস্ট এই জায়গাটায় আমি বসিয়ে দিচ্ছি। হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু সবগুলা ইমেজের ক্ষেত্রে এরকম বানিয়ে বসিয়ে নিবে এবং এর ক্ষেত্রে তোমরা এই জায়গাটায় তোমরা কিছু লিখে দিতে পারবে, ঠিক আছে। যেরকম এই জায়গাটায় যদি তোমরা অন্য কিছু একটা লেখার যদি থাকে, তোমাদের কাছে যদি লেখার কোনো জিনিস যদি থাকে তাহলে সেইভাবে লিখে দিবে। যেরকম আমি একটা লেখা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে এডিটার আর যে আমার আছে, এটাও আমার একটা ইউটিউব চ্যানেল। তো এখানে আমি ম্যাজিক ইরেজার ব্যবহার করছি, দিয়ে সাদা হোয়াইট যে কালারটা আছে এটা আমি রিমুভ করে দিচ্ছি, দিয়ে সেম জায়গায় সরি আমি ক্লোজ করছি এই জায়গাটায়। এটা ক্লিক করে নিয়ে এসে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ যে এরকম তোমরা তোমাদের মনের মতো করে যে লেখাটা লিখতে চাইছো এই জায়গাটায় লিখে দিতে পারবে, ঠিক আছে। বা আমার যদি জানা কম্পিউটার এটাও লিখতে পারি, তাহলে এই জায়গাটা তোমরা কিন্তু তোমাদের মনের মতো করে লিখবে। তো এইরকম 10টা পিএইচডি আছে, পিএইচডিগুলো আর বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। এটা আছে, এটা এক ধরনের আছে, এটা প্রপোজ করার আগের মুহূর্তটা, রোমান্টিক সিন। এটা আঙ্গুলে রিং পরানোর সময়টা, এটা বিয়ের পরের সিন, এটা বিয়ে করতে যাওয়ার সিন, এটা ফ্যামিলি নয়, এটা ডুয়েট একটা, আর এটা ফটোগ্রাফার হিসাবে এটা একটা আছে, ঠিক আছে। তো আমারটা অত ভালো হয়নি। তো তোমরা কিন্তু তোমাদের মনের মতো করে এটা কাটবে এবং কেটে ব্যবহার করবে, দিলে তোমাদের দেখবে তোমাদেরটা হয়তো ভালো হবে আমার তুলনায়। তো আজকের ভিডিওটা ছিল এইটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।